গাছটিকে দেখে আপনারা প্রত্যেকেই চিনতে পারছেন, গাছটি জিজি প্ল্যান্ট। কিন্তু জিজি প্ল্যান্ট বর্তমানে দেখা যাচ্ছে ঘেস মিডিয়াতে খুব ভালো গ্রো করছে। আর এটা ঘেস মিডিয়াতেই ছিল, গাছের গ্রোথ এবং গাছের পুরো টবের মধ্যে আর জায়গা নেই। আর টবে যখন জায়গা থাকে না তখন কিন্তু অবশ্যই আমাদের মাথায় আসে এটাকে রিপোর্ট করতে হবে। তো অবশ্যই আপনাদের রিপোর্টের ভিডিওটা আমরা কিভাবে রিপোর্ট করছি ঘেস মিডিয়াতে, অনেকে আমাকে বলেছিল ঘেস মিডিয়াতে রিপোর্ট কিভাবে করব এবং ঘেস মিডিয়ার কি পরিচর্যা রয়েছে জিজি প্ল্যান্টে তার সমস্ত কিছু জানানোর। তো তার জন্য আজকের এই ভিডিওটি। তো মূলত যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে যখনই আপনি রিপোর্ট করছেন সবার আগে আপনাকে টবের সাইজটি, এই যে টবটি রয়েছে তার থেকে এক সাইজ বড় মাপের টব নিতে হবে, বা আপনি তার থেকেও যদি বড় নেন তাতে কোনো অসুবিধা নেই, অবশ্যই আপনাকে বড় সাইজের টব নিতে হবে। এবার টব বড় সাইজের নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ঘেস নিতে হবে। ঘেসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ ঘেস নিয়ে নেবেন। ঘেস নেওয়ার পর আপনি সেই ঘেসগুলিকে দেওয়ার আগে অবশ্যই আপনি টবের ড্রেনেজটা দেখে নেবেন যেন কোনো রকমের ড্রেনেজে গন্ডগোল না থাকে, কারণ এই সমস্ত গাছগুলি ড্রেনেজের উপরেই নির্ভর করে বেঁচে থাকে। যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, আর যতক্ষণ পর্যন্ত জল গোড়ায় দাঁড়ায়নি গাছ ফ্রেশ থাকবে। আর বর্ষাকালে বিশেষ করে এই সমস্ত গাছগুলি বেশি নষ্ট হয়, গোড়ায় জল জমে। তো আর তেমন কোনো কিছু নেই। এবার ঘেসগুলিকে টবের মধ্যে ভর্তি করে এই সমস্ত গাছগুলি এখান থেকে বের করতে হবে। তো এই গাছের গোড়াতে এক ধরনের আলু হয়ে থাকে, যে আলুগুলি এই গাছগুলিকে বড় করে। আলু যত সাইজের বড় হবে এই ডাল কিন্তু তত বড় হবে, তার জন্য সবসময় পটের সাইজ একটু বড় দিলেই বেশি ভালো হয়। আর এটাকে কিন্তু আর এখান থেকে বের করা যাবে না, এই টবটাকে পুরোপুরিভাবে কেটে নষ্টই করে দিতে হবে, কারণ তার ভেতরে আর জায়গা নেই। এই জায়গাগুলিকে দেখতে পারলে আপনি বুঝতে পারবেন। এবার এটাকে বের করার সময় কিন্তু রুট বলটি যে রয়েছে সেই রুট বলটি বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে যায়, কারণ ঘেস সেভাবে ধরে রাখতে পারে না। আর রুট বল ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, গোড়ায় যেহেতু যে বললাম আলু আছে, আলু এই গাছটিকে অনেক সময় বাঁচিয়ে রাখতে পারে। আলু সহ যদি গাছটিকে ফেলে রাখেন দীর্ঘ সময় কিন্তু গাছ ভালো থাকবে। এবার এটাকে আপনাকে বসিয়ে দিতে হবে, টবে বসিয়ে ঘেস দিয়ে পুরোপুরিভাবে এটাকে পটিং করে দিতে হবে। ঘেসের সঙ্গে কোনো হাড় গুঁড়ো, কোনো সিংকুচুর নাথিং কিচ্ছু মেশানোর প্রয়োজন নেই। এবার আপনাকে যেটা করতে হবে সেটা একটু জল দিয়ে আপনাকে টেস্ট করতে হবে যে ড্রেনেজটা ঠিকঠাক আছে কিনা। পরবর্তীতে আসি পরিচর্যায়। যখন আপনি ঘেস মিডিয়াতে এই গাছটিকে লাগিয়ে ফেলেছেন, আপনার পরিচর্যায় দুটো খাবার রাখতে হবে। একটা হচ্ছে এনপিকে 1261 আর একটা এনপিকে 20-20-20। 1261 এই গাছটিকে ওই টবের মধ্যে লাগিয়ে দেওয়ার পর 15 দিন পর একবার প্রয়োগ করবেন। 1 লিটার জলে 2 গ্রাম নেবেন, নিয়ে এটাকে ভালো করে গুলে সেটা 200 ml এই গাছে ব্যবহার করবেন, আর পারলে পাতাতে স্প্রে করে দেবেন। এটা হয়ে গেল। আর ঠিক তার 15 দিন পর আরেকবার আপনারা এটা ব্যবহার করবেন। আর তার 1 মাস যখন হয়ে গেল তারপর থেকে আপনারা এই গাছের জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এনপিকে 20-20-20। তখন থেকে আপনারা প্রতি মাসে একবার করে এনপিকে 20-20 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনারা সেটাকে ব্যবহার করবেন। আর তাছাড়া কোন রকম কোনো প্রয়োজন পড়বে না খাবারের, আর সেটা কন্টিনিউ আপনাকে করে দিতে হবে 1 মাস পর পর। আর গাছে মাঝে মধ্যে স্প্রে করতে হবে, গাছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এটুকুই জাস্ট ফ্রেশ পরিচর্যা, আর তেমন কোনো পরিচর্যা নেই। এবার আসে যদি কেউ মাটিতে করতে চান তাহলে কি করবেন। মাটিতে যখন এই সমস্ত গাছগুলি করবেন তার জন্য সবার আগে আপনাকে খেয়াল রাখতে হবে ওয়েল ড্রেনেজ মাটি, যে মাটিতে বালির ভাগটা একটু বেশি থাকবে। ঠিক আছে, একদম 50% বালি আর 50% আপনারা খাবার নিয়ে নিন। পাতা পচা দিলে আরো ভালো হয়, বা যদি আপনার কোকোপিট থাকে কোকোপিট দিলে একটু জল ধরে বর্ষার সময়, কোকোপিটও ভালো হয়। ঠিক আছে, এগুলি মিশিয়ে 50% বালি নিন, তারপর আপনার 30% এখানটা পাতা পচা সার নিন, আর বাকি কিছুটা মাটি নিন। নিয়ে আপনারা একদম সুন্দর একটা ওয়েলডেন্স মাটি তৈরি করুন, সেই মাটিতে আপনারা গাছটিকে বসান, সেখানেও গাছটি কিন্তু খুব সুন্দর হবে। শুধু খেয়াল রাখতে হবে জল যেন একদম না জমে। সেই মাটির গাছের ক্ষেত্রে আপনারা চাইলে ওই এনপিকে 20-20-20 দিয়েও আপনারা খাবার চালিয়ে যেতে পারেন। আবার আপনার প্রয়োজন মনে করলে এই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনারা জৈব খাবারও ব্যবহার করতে পারেন মাটির গাছের ক্ষেত্রে। সেই জৈব খাবার ব্যবহার করলে বা মাটিতে করলে যেটা সমস্যা, বর্ষাকালে জল জমে যায়, আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে শেডের নিচে রাখতে হবে, এটাই, আর কিছু না। আর তাছাড়া গাছ দুটো মিডিয়াতেই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবার আসে এই সমস্ত গাছগুলির কিছু পরিচর্যা থাকে। সেই পরিচর্যাগুলির মধ্যে যেমন রয়েছে এই যে পাতা হলুদ হয়ে গেছে, এই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দেওয়া। তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ার দিকে এ ধরনের নোংরা আবর্জনা হবে সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনি একজন বাগানি হলে আপনাকে করতে হবে। আর গাছটি রাখার একটা বিষয় বড় রয়েছে, এটাকে অনেকে মনে করে ফুল সানলাইটের গাছ, অনেকে ফুল সানলাইটে রাখছে। তো এই গাছটি মোটামুটি ফুল সানলাইটের গাছ না, খুব ভদ্রসভ্য এবং খুব আদুরে একটি গাছ। গাছটিকে তেমন কড়া রোদে রাখবেন না, তেমন মানে একবার অন্ধকারচ্ছন্ন জায়গাতেও রাখবেন না। আপনি ঘরের দরজা জানলা খুলে দিন এবং আপনার লাইট অফ করে দিন। যদি দেখা যায় ঘরের ভেতর সমস্ত কিছু দেখা যাচ্ছে, আলো পৌঁছাচ্ছে, তাহলে আপনি সেখানে এই গাছটিকে আপনি রাখতে পারবেন। এমন একটা পরিবেশ থাকবে। আপনার ছাদ বাগানে যদি খোলা আকাশের নিচে রাখেন খুব একটা ভালো করবে না। ছায়াচ্ছন্ন জায়গাতে আপনি রাখতে পারেন, যেখানে দিনে 2 থেকে 1 ঘন্টা রোদ লাগে এমন জায়গাতে। আর যদি শেডি জায়গা থাকে তাহলে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে এই জিজি প্ল্যান্ট। তো জিজি প্ল্যান্ট কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যাচ্ছে। একটা ব্ল্যাক জিজি, গ্রিন জিজি, এটা যেমন গ্রিন জিজি, আর একটা রয়েছে ব্ল্যাক জিজি। তো আপনার যেটা পছন্দ সেটা কিন্তু ক্রয় করতে পারেন। এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে আপনি 100 টাকা থেকে স্টার্ট হবে, এবং তারপর গাছের হাইট উচ্চতা অনুযায়ী কিন্তু গাছের কম বেশি দাম কিন্তু হবে।
আর গাছগুলি কখনোই যে কোনো সময় গাছ যদি ধসা হয় বা কোনো কিছু হয়ে গোড়া থেকে মরে যায়, আপনি সঙ্গে সঙ্গে গাছটি মারা গেছে এমনটা ভাববেন না। ওর গোড়ায় যতক্ষণ এই আলুটি রয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গাছ কিন্তু জীবিত রয়েছে। গাছের চারা করা খুব সহজ পদ্ধতিতে করা যায়। পাতা কেটে লাগিয়ে দিলে তা থেকেও চারা তৈরি হয়, বা এই সমস্ত ডালগুলি কেটে লাগিয়ে দিলেও চারা তৈরি হয়ে যায়, বা আপনি জলের মধ্যে যদি এই সমস্ত ডালগুলিকে বেশি টাইম রেখে দেন সেখান থেকেও নতুন চারা তৈরি হয়ে যায়। তাই চারা তৈরির বিষয়টা একেবারে ভাববেন না, খুব সহজভাবে চারা তৈরি হয়। এটা এমন কোনো কঠিন পরিচর্যার কোনো গাছ নয়, বা আপনি যদি এটাকে ডিভিশন পদ্ধতিতে দুটো গাছকে যদি আলাদা করে নেন তাহলেও চারা তৈরি করা যায়। তো এতগুলি পদ্ধতি রয়েছে, আর তার মধ্যে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গাছে মাঝে মধ্যেই এই সমস্ত কাণ্ডগুলি পচতে শুরু করে, তার জন্য ধসার রোগ লাগে। আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স মাঝে মধ্যে স্প্রে করতে হবে। এতেই যথেষ্ট, পোকার আক্রমণ মোটেও ঘটে না এই সমস্ত গাছগুলিতে, আর ফ্রেশ গাছ থেকে। আর গাছ অত্যন্ত লাকি প্ল্যান্ট, ফেংশুইর মধ্যে এই সমস্ত গাছগুলি লাকি, আপনারা প্রত্যেকেই জানেন। এই সমস্ত গাছগুলি তেমন কোনো রকম কোনো মানে কি বলবো, প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে, ঘরের অ্যালডিহাইড কিটোন সেই সমস্তকে শোষণ করে। মানে এক কথায় বলতে গেলে একটা সুন্দর গাছ, যেটাকে আপনি শান্ত স্বভাবের গাছ, যেটাকে আপনি রাখলে আপনার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সমস্ত কিছু থেকেই মুক্তি পাবেন। তার কিছু বলার নেই। মূলত যেটা রিপোর্ট ছিল সেটাতে আপনারা দেখলেন কিভাবে করতে হয়, আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। তো খুব সহজ সরল পরিচর্যার গাছ। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।